সেনাপ্রধানের দায়িত্বে নিজেদের লোক নিয়োগ করতে হবে। এত বড় সুযোগ কোনোভাবে হাতছাড়া করা যাবে না। পাশার অনেক রেস আছে, যে অভিজ্ঞ সেই দায়িত্ব পাবে। আমি তা নিয়েই ভয় পাচ্ছি। কাপুদান পাশার মতো প্রভাবশালী কোনো শত্রু এলে আমরা প্রাসাদ ছেড়ে যেতে বাধ্য হব। রুস্তম ব্যবস্থা করবে আম্মা। দেখা যাক। আমি তোমাদেরকে নিয়েও চিন্তিত, তোমাকে আর রুস্তমকে নিয়ে। কেন, কি হয়েছে? সেটা তো তুমি বলবে। শুনলাম আলাদা কামরায় থাকছ। রুস্তম বলেছেন। কখনো ভুলবে না, আমার কাছে কোনো কথা গোপন থাকে না। তিনি নানান বিষয়ে চিন্তিত, পাশাপাশি থাকলে ভুল বোঝাবুঝি বাড়বে। খারাপ সময় কেটে গেছে। স্ত্রী হিসেবে তোমার উচিত ওর পাশে থাকা। এত ঝামেলার মাঝে আর ঝামেলা সৃষ্টি করো না। মেহরিমাকে ধীরে ধীরে বদলে দিচ্ছি। রুস্তমকে আলাদা করেছে শুনে চমকে যেও না। হুররাম থাকতে অসম্ভব। যেভাবেই হোক ও বাধা দেবে। ও নিজের ঝামেলা নিয়েই ব্যস্ত। আমরাও তাই। আজ আমরা আমাদের সবচেয়ে বড় বন্ধুকে হারিয়েছি। আল্লাহ বেহেশতবাসী করুন। আশা করি শুধু আফসোস না করে কোনো পরিকল্পনাও করেছ। অবশ্যই। পাশার পরিবারও পাশার নীতিতেই চলবে। সবচেয়ে শক্তিশালী নাবিকরাও আমাদের সাথে আছেন, বিশেষ করে তুর্গুত রেইস। ওনার কাপ্তানি দরিয়া হওয়া জরুরি। আমাদের আপনার সাহায্য খুবই প্রয়োজন। আমি সর্বোচ্চ চেষ্টা করব। জাহাপনা নিশ্চয়ই সঠিক সিদ্ধান্ত নেবেন, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এখানেই আছো? সেই কৃতিত্ব তোমার। নিজের অজান্তে অনেক বড় উপকার করেছো। জাহাপনাকে একটা সন্তান দিয়েছি, সুলতানা হয়েছি। আমি জানি ভ্যালেরিয়া, তোমার মেয়ে হয়েছে। নাজনীন। আজ মেয়ে, কাল ছেলে হবে। আমি এখন জাহাপনার খাসবাদী। তুমি শাহজাদার খাসবাদী। এখন থেকে আমাকে সম্মান করবে, সুলতানা বলে ডাকবে। সিসিলিয়া। অসাধ্য সাধনের চেষ্টা করো না ভ্যালেরিয়া, অকালে ঝরে পড়বে। তা হবে কেন? আমার অনেক কিছু আছে। কামরা, দামি পোশাক, স্বর্ণমুদ্রা আর গহনা। আমাদের ওখানে একটা প্রবাদ আছে, মনে আছে? নির্বোধের সম্পদ খুব সহজেই ধ্বংস হয়ে যায় ভ্যালেরিয়া। আমাদের সবারই ভুল আছে, কিন্তু জাহাপনা সেলিমের ভুলকে কেন এভাবে এড়িয়ে যাচ্ছেন? মানিসার ঘটনার পর জাহাপনা সেলিম ভাইজানের লালাকে দায়িত্ব থেকে অপসারণের আদেশ দিয়েছেন। অভিযোগ পুনঃতদন্ত হচ্ছে। এটা কোনো শাস্তি না জাহাঙ্গীর। জাহাপনা শুধু চেয়েছেন সেলিম আদালতের প্রতি শ্রদ্ধাশীল হোক। আমি হলে তো নির্বাসনে পাঠাতাম। এ কথা বলছো? কালই জাহাপনা তোমাকে ক্ষমা করেছেন। কি করেছিল? অনুমতি ছাড়া রাজধানীতে এসেছে। তার চেয়েও বড় হরিজিহানের জাহাঙ্গীর, যে কথা সবাই জানে তা ভাইয়ের কাছে কেন লুকাচ্ছ? এখন বলো, হরিজিহানকে ভালোবেসে তুমি লুকিয়ে এসেছো, বলো। সত্যি? তুমি সবই জানো বেয়াজিদ। এই সম্পর্ক কেউ কখনো মেনে নেবে না। জানি ভাই, আমার আসা উচিত হয়নি, কিন্তু নিজেকে ধরে রাখতে পারিনি। হরিজিহানকেও আমার কারণে কষ্ট পেতে হচ্ছে। কি ব্যাপার, সবাই চুপ কেন? আমি চলে এসেছি বলে? শাহজাদি,
অসময় কোথায় যাচ্ছেন? সেই হিসেব তোমাকে দেব? অসম্ভব। তা হবে কেন? কিন্তু এখন থেকে শাহজাদা বিয়াজিতের সাথে দেখা করতে পারবেন না। শাহজাদার সাথে দেখা করার উদ্দেশ্যে আসেননি তো? জাহাঙ্গীরের সাথে দেখা করতে চাই। তিনি কামরায় নেই। পরিস্থিতি তো জানেন শাহজাদি। আমার মনে হয় শাহজাদাদের কাছ থেকে দূরে থাকাই আপনার জন্য মঙ্গল হবে। এমন কোনো বিষয় না সেলিম, আমরা গল্প করছিলাম। এসো আমাদের সাথে বসো। কেউ বিরক্ত হলে বরং চলে যাই ভাই। বসো সেলিম, এমনিতেই চিন্তায় আছি, আর বিরক্ত করো না। বাবা কাকে দায়িত্ব দেবেন সে আলোচনা হচ্ছিল। নতুন কাউকে কাপ্তানি দরিয়ার দায়িত্ব নিতে হবে। কে হতে পারে? জাহাপনা যাকে চাইবেন সেই জাহাঙ্গীর। তুমি একদম ঠিক কথা বলেছ। তুমি মানিসা এভাবে পরিচালনা করছো? অবশ্য কিভাবে পরিচালনা করছো দেখে এসেছি। রেগে যাচ্ছ কেন বেয়াজিদ? নিজের পাতা ফাঁদে নিজেই পড়েছ বলে? আমি শুধু তোমার আসল চেহারা সবাইকে দেখাতে চেয়েছিলাম, কিন্তু তার প্রয়োজন হয়নি। জাহাপনা সব নিজেই জেনে গেছেন। এক গরিব ব্যবসায়ীকে হত্যা করেছ, ওর স্ত্রীকে অর্থের লোভ আর হুমকি দিয়ে থামিয়েছ। ওকে কেন মেরেছ? হ্যাঁ, ওই ব্যবসায়ী সত্যি কথা বলেছিল বলে। বেয়াজিদ, শান্ত হও। তোমার সম্পর্কে কি বলা যায় বেয়াজিদ? শত্রুর মতো গোপনে আমার স্থানজাকে গিয়েছিলে। হতে পারে ওই ব্যবসায়ীকে তুমি পাঠিয়েছিলে। তোমার লক্ষ্য তাই ছিল, আমাকে সবার কাছে ছোট করার জন্য যথাসাধ্য চেষ্টা করছো। তোমাকে কেউ পছন্দ করে না সেলিম। বাবা তোমাকে শ্রদ্ধানোর জন্য ওখানে পাঠিয়েছিলেন, অথচ তুমি ওনাকে লজ্জা দিয়েছো। মুখ সামলে কথা বলো বেয়াজিদ। না হলে কি করবে? আমাকে ওই ব্যবসায়ের মতো মেরে ফেলবে? আর একটা কথা বলবে? ছাড়ো আমাকে। থামো! বেয়াজিদের স্বভাব তো জানোই, কেন অযথা ঝগড়া বাঁধাও? আমার কি দোষ ভাইজান? এই ঘটনা আমরা সবাই জানি সেলিম। একজন শাহজাদা হিসেবে তোমার ভুল স্বীকার করে নেওয়া উচিত। ভাই ঠিক বলেছেন। এই ব্যাপারে লজ্জিত না হয়ে উল্টো তুমি বেয়াজিদকে হুমকি দিচ্ছ। আমাকে অপমান না করে নিজেদের ভুল শোধরাও। তোমরা কি চাও তা আমার জানা আছে। দাঁড়াও তুমি! থামো, আমার কথা শোনো। এসো। নিজেকে শক্ত করুন। তোমরা তো আছো। আল্লাহ আপনাকে ধৈর্য দিন। কাপুদান পাশা একজন সাহসী নেতা ছিলেন। দোয়া করে জান্নাতবাসী হন। আমিন। খুব কম লোকই আছে এখন যাদের উপর আমি আস্থা রাখতে পারি। তোমাদের দুজনকেই আমি বিশ্বাস করি। তোমরা পাশে থাকলে সাহস পাই। আমাদের কাছে কাপুদান পাশার গুরুত্ব অনেক, কিন্তু আর কোনো উপায় নেই। মেহেরুন্নেসা খাতুনকে সরিয়ে দাও। মহামান্য পাশা, সকল্লু, একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে জানাতে চাই, কিন্তু কথাটা এখানে বলা উচিত হবে না। কি বলবে বলো, সময় নেই। কাপ্তানি দরিয়ার দায়িত্ব কাকে দেয়া হতে পারে এ ব্যাপারে জাহাপনা কোনো সিদ্ধান্ত নিয়েছেন? এখনো নেননি। তুমি এ নিয়ে চিন্তিত কেন? একটু আগে পিরিরেজ দেখা করতে গেছেন, মনে হচ্ছে জাহাপনা ওনাকে ডেকেছেন। আমি জানি পিরি রেইস একজন অভিজ্ঞ নাবিক আর জ্ঞানী ব্যক্তি। তিনি আমাদের শত্রু নন। উজিরে আজম হওয়ার পর তিনি প্রথম আমাকে অভিনন্দন জানান। তাহলে আপনি সুপারিশ করছেন? না, এমন কোনো সাহসী ব্যক্তিকে নৌপ্রধানের দায়িত্ব দেওয়া যাবে না। পরবর্তীতে শত্রু হয়ে দাঁড়াবে। আমিও সে কথাই ভাবছি পাশা। তাই আমি হুররাম সুলতানকে উপযুক্ত কিছু নামের তালিকা দিয়েছি।
মহান আল্লাহর আদেশকে কেউ অগ্রাহ্য করতে পারে পিরি রেইস? একদিন আমাদের সবাইকে ওনার কাছেই যেতে হবে। মহান আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করুন জাহাপনা। আমিন। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন সাম্রাজ্যের কার্যক্রম থেমে থাকবে না, তাই খুব দ্রুত নৌপ্রধান নিয়োগ করতে হবে পিরি রেইস। আপনি শ্রদ্ধেয় সুলতান বায়েজিদ খানের সময় থেকে সমুদ্রের দায়িত্বে আছেন। আপনার তৈরি নকশা আর লিখিত কিতাবই নাবিকদের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে, তাই আগে আপনার পরামর্শ নিতে চাই। আমার সৌভাগ্য জাহাপনা, আমার মতো সামান্য দাসকে আপনি মূল্যায়ন করেছেন। আল্লাহ বেহেশতবাসী করুন। কাপ্তানি দেরিয়া হিজির হায়রুদ্দিন পাশা সমুদ্রের সিংহ হলে আপনি হলেন পথপ্রদর্শক। বলুন কাকে যোগ্য মনে হয়? সে আপনি সবচেয়ে ভালো জানেন। কাপুদান পাশার মতো সাহসী নেতার হঠাৎ মৃত্যু আমাদের জন্য যতটা কষ্টের, শত্রুদের জন্য ততটাই আনন্দের সংবাদ। তার সময়টা শত্রুদের কাছে দুঃস্বপ্নের ছিল। সত্যি, আর এজন্যই পাশা যেভাবে শক্ত হাতে নৌবাহিনী পরিচালনা করেছেন সে ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। পাশাকে অনুসরণ করবে এমন অভিজ্ঞ এবং শক্তিশালী কোনো রেইসকে এ দায়িত্ব অর্পণ করতে হবে।